আসসালামু আলাইকুম। পুষ্টিগুণে সমৃদ্ধ বাচ্চাদের সেরেলাক্সের A to Z আজকে শেয়ার করব। 500 বা 600 টাকা দিয়ে আপনারা সেরেলাক্স তৈরি করে খাওয়াতে পারবেন 4 থেকে 5 মাস। আপনাদের আর্থিকভাবে সাশ্রয় হবে এবং বাচ্চা 100% পুষ্টি উপাদান তার শরীরে পাবে। সেরেলাক্স নিয়ে আজকে অনেক তথ্য থাকছে, সো প্রতিটা মায়ের আজকে ভিডিওটা দেখা অত্যন্ত জরুরি। মাসের পর মাস আপনারা কিভাবে স্টোর করে খাওয়াতে পারবেন আজকের ভিডিওতে সেটিও থাকছে। সেরেলাক্সের জন্য কি কি উপাদান নিয়েছি প্রথমে সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে মুগ ডাল নিয়েছি 250 গ্রাম, 250 গ্রাম মসুর ডাল, ডাবলি 250 গ্রাম, বুটের ডাল 250 গ্রাম, মটর ডাল নিয়েছি 250 গ্রাম, 250 গ্রাম নিয়েছি সাবুদানা। এই সাবুদানা কিন্তু মুছে তারপর ব্যবহার করতে হবে, ধোয়া যাবে না। কাজু বাদাম আর কাঠবাদাম, এই দুটো জিনিসের কোনো পরিমাপ নেই, আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন। চীনা বাদামও নিয়েছি, 3 রকমের বাদাম নিয়েছি। যারা প্রথম থেকে শুরু করবেন যে আমার বাচ্চাকে আমি সেরেলাক্স খাওয়াবো, তারা অবশ্যই অল্প করে বাদাম অ্যাড করবেন। বাদাম ব্লেন্ডার করে একটি জারে ভরে রেখে দিবেন, যখন রান্না করবেন তখন অল্প একটু অ্যাড করবেন। ভাতের চাল নিয়েছি হাফ কেজি, যে কোনো ভাতের চাল নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সব উপকরণ থেকে চাল একটু বেশি পরিমাণে নিতে হবে, তা না হলে বাচ্চার পেট খারাপ হতে পারে। পোলাওর চাল হাফ কেজি। এখানে খেজুর নিয়েছি, আর খেজুরের কোনো পরিমাপ নেই, যখন সেরেলাক্স রান্না করব তখন এই খেজুর ব্যবহার করব। গুঁড়া দুধ নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারবেন। সাবুদানা আর খেজুর বাদে সব উপকরণ আমি ভালো করে ওয়াশ করে তারপর রোদে শুকাতে দিয়েছি। খেয়াল রাখবেন এই উপকরণগুলোর মধ্যে এক ফোঁটাও যেন ময়লা না থাকে। ভালো করে ঝরঝরে করে রোদে শুকিয়ে নিতে হবে। এখানে আমি অনেকগুলো চাল ডাল নিয়েছি, সো এটা কিন্তু ব্লেন্ডারে ভাঙা সম্ভব নয়, আমি কলে ভেঙে নেব। তবে আপনারা অল্প অল্প করে তৈরি করে ব্লেন্ডার করে তারপর নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। আপনাদের এলাকায় যদি একটু খোঁজ নেন, দেখবেন চাল যে কলে ভাঙানো হয় সেই কলে এগুলো আপনারা চাইলে ভেঙে আনতে পারবেন। সবকিছু একত্রে গুঁড়ো করার পরে এখানে 3 কেজির মতো হয়েছে। শুধু বানালেই হবে না, কিভাবে বাচ্চাদের খাওয়াতে হবে, কিভাবে স্টোর করতে হবে, এগুলো আমাদের জানতে হবে। আমি কিন্তু রোদে শুকিয়ে নিয়েছি, কিন্তু চুলায় টালা হয়নি। গুঁড়ো করার পরে আমি ভালো করে চুলায় টেলে নিয়েছি, যতটুকু আমার বাচ্চাকে খাওয়াবো। এয়ারটাইট বক্সে আমি কিছুটা সেরেলাক্স নিয়েছি, আর শুধুমাত্র এতটুকু আমি চুলায় ভালো করে টেলে নিয়েছি। চুলার একদম কম আঁচে ভালো করে টেলে নেবেন বা ভেজে নেবেন, আর একটু খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়। যখন এর থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখনই বুঝতে হবে সেরেলাক্স ভাজা শেষ। এখন কথা হলো, আপু বাকি এত সেরেলাক্স আমরা কিভাবে স্টোর করব? বাকি সব সেরেলাক্স অল্প অল্প করে পলি ব্যাগে বা জিপার ব্যাগে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন। এই কৌটায় যতটুকু সেরেলাক্স নিয়েছি, এটা যখন খাওয়া শেষ হবে তখন ফ্রিজ থেকে বের করে আবার ভেজে এই কৌটার মধ্যে রেখে দেব। এইভাবে করে একদম 3 থেকে 4 মাস অনায়াসে চলে যাবে। আমার বাজার থেকে কোনো সেরেলাক্স কিনতেও হবে না। কিনবো বা টাকা খরচ হবে এটা বড় কথা না, বাজারে সেরেলাক্স খেলে বাচ্চাদের রুচি নষ্ট হয়ে যায়, ওরা কোনো খাবার খেতে চায় না। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, বাকিটা আপনাদের ইচ্ছা, আপনাদের যেটা ভালো মনে হয় সেটাই করবেন। তবে মনে রাখবেন, অল্প একটু কষ্টের জন্য আমরা আমাদের বাচ্চাদের ক্ষতি করছি। বাজারে সেরেলাক্সের পুষ্টিগুণ কতটুকু থাকে সেটা কিন্তু আমরা কেউই জানি না। অনেক কিছু লেখা থাকে, বাট আদৌ কি সে পুষ্টি আমার বাচ্চা গ্রহণ করে? সেরেলাক্স খেলে আপনার বাচ্চা 100% পুষ্টি পাচ্ছে, ওর ব্রেন বিকশিত হবে, ওর শরীরে এনার্জি পাবে। এই ছিল আমার আজকের ভিডিও। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।